ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। হযরত মুআজ ইবনে জাবাল এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। হযরত মুআজ বিন জাবাল এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ তারা উভয়ই বলেন, যখন মেরাজ রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্তাগমন করেন, তখন এই 7 আসমান পাড়ি দিতে গিয়েছেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7 আসমানের মধ্যে 7 ধরনের ইবাদত ফেরেশতারা করতেছে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের ইবাদত? 7 ধরনের ইবাদত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 আসমানের মধ্যে 7 ধরনের ফেরেশতাদেরকে দেখলেন, 7 নিয়মে তারা ইবাদত করতেছে। আল্লাহ তাআলা এই 7 আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে তাদেরকে এক একটি আমল দিয়া সৃষ্টি করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম আকাশের মধ্যে গেলেন, প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা শুধু আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে রুকু অবস্থায় রয়েছে, তারা শুধু রুকু অবস্থায় রয়েছে, তারা রুকু করতেছে। কিয়ামত পর্যন্ত তাদের কাজ হলো শুধু তারা রুকু করবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় আকাশের মধ্যে গেলেন, তৃতীয় আকাশের মধ্যে গিয়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন যে একদল ফেরেশতা যারা সৃষ্টি লগ্ন থেকে সালাম ফিরানো অবস্থায় সিজদারত অবস্থায় রয়েছে, তাদের কাজ হলো তারা সিজদারত অবস্থায় রয়েছে। তৃতীয় আকাশের মধ্যে যে একদল ফেরেশতা তাদেরকে একটা আমল দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমল দিয়েছেন যে তারা সৃষ্টি লগ্ন থেকে তারা সিজদারত অবস্থায় রয়েছে, সিজদা থেকে মাথা উঠিয়ে আবার দ্বিতীয়বার সিজদা করে। এই জন্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2টা সিজদা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা 2টি সিজদা নামাজের মধ্যে সাব্যস্ত করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চতুর্থ আকাশের মধ্যে গেলেন। চতুর্থ আকাশের মধ্যে গিয়া দেখেন যে একদল ফেরেশতা তারা সৃষ্টি লগ্ন থেকে তাশাহুদ পড়া অবস্থায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সৃষ্টি শুরু থেকে নিয়ে তারা শুধু বৈশা বৈশা তাশাহুদ পড়তেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতাকে সৃষ্টি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম আকাশের মধ্যে গিয়ে দেখেন একদল ফেরেশতা যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তাদের কাজ হলো তারা তাসবিহ পড়তেছে। জোরে বলেন কি পড়তেছে? তাসবিহ পড়তেছে। ষষ্ঠ আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ষষ্ঠ আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা তাকবীর তাহলিল পড়তেছে। ঠিক তেমনি ভাবে এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা সালাম ফিরানো অবস্থায় রয়েছে, তারা শুধু সালাম ফিরাই। এই 7 আসমানের মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের ইবাদত দেখলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইলেন যে আমার শেষ নবীর উম্মতেরা, আমার শেষ উম্মতেরা যদি, আমি নবীর উম্মতেরা যদি এই ইবাদতটা পাইতো তাহলে তাহা কতই না সুন্দর করে আমল করত। তখন আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের আকতি অনুভব করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মনের নেক বাসনাকে তিনি বুঝতে পারলেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও যাও নবীকে জানায় দাও যে আমি শেষ নবীর উম্মতকে, আমি আমার বন্ধুর উম্মতদেরকে জন্য এই ইবাদতের সমন্বিত একটা ইবাদত দ্বারা তাকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া জানায় দিলেন যে নবীকে জানায় দাও শেষ নবীর উম্মতেরা যারা আসবে তাদেরকেও এই 7 আসমানের সমন্বিত ইবাদত দ্বারা তাদেরকে সম্মানিত করলাম। আল্লাহ তাআলা আরো জানায় দেন, হে জিবরাইল, তুমি নবীকে আরো জানায় দিও শুধু তাদেরকে এই ইবাদত দ্বারাই সম্মানিত করি নাই, এবং আমি এটাও ঘোষণা করলাম আমার বন্ধু নবীর উম্মতেরা তারা যদি দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এই তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই 7 আসমানের ফেরেশতাদের সমন্বিত ইবাদত দ্বারা যে সওয়াব লাভ হইতো তাদেরকে এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ।